হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবারও চলে এসেছি আমাদের সাপ্তাহিক আপডেট নিয়ে। আচ্ছা, আমাদের এই সাপ্তাহিক আপডেট আপনাদের কেমন লাগছে? আপনারা আপনাদের ফিডব্যাক আমাদের কমেন্ট বক্সে জানান। আর যতক্ষণ আপনারা ফিডব্যাক জানাচ্ছেন ততক্ষণে আমরা জেনে আসি গত সপ্তাহে ইউএনডিপিতে কি হয়েছে। গত 26শে মার্চ ছিল আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আবাসিক প্রতিনিধি জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন, শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং আপনাদের সবাইকে জানিয়েছেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এছাড়াও মহামান্য রাষ্ট্রপতির সাথে ওনার একটি সৌজন্য সাক্ষাৎও হয়েছিল। এই দিন উদযাপনের অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে ছিল একটা বিশেষ উপস্থাপনা। বাক এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য আমরা জাতীয় সঙ্গীত ইশারা ভাষায় পুনঃপ্রচার করেছি এবং এইটা আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে গেলেই দেখতে পাবেন। বিশ্ব পানি দিবস উপলক্ষে আমাদের এসডিজি সোশ্যালাইজার রিদি শেখ পানির অপচয় এবং আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে খুবই সুন্দর একটা কন্টেন্ট বানিয়েছেন। পানি কি আসলেই ভবিষ্যতে এত এক্সপেন্সিভ হয়ে যাবে? জানতে কন্টেন্টটি অবশ্যই দেখবেন। বরাবরের মতো এবারের ঈদেও লক্ষ মানুষের সমাগম হয়েছিল কক্সবাজারে। আর মানুষ মানেই সেখানে আছে দূষণ, বিশেষ করে প্লাস্টিক দূষণ। প্লাস্টিক ওয়েস্ট সম্পর্কে সচেতনতা তৈরি করতে সেই জন্য আমরা কোকোকোলা ফাউন্ডেশনের সঙ্গে একটা 3 দিনব্যাপী বিচ ক্লিন আপ ক্যাম্পেইন করেছি কক্সবাজারে। লাস্ট বাট নট দি লিস্ট, বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎকালে ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান এবং তিনি জানান জাতিসংঘের সমর্থন বাংলাদেশের প্রতি সবসময় আছে এবং থাকবে। এই ছিল আমাদের এই সপ্তাহের আপডেট। নতুন নতুন কন্টেন্টের জন্য চোখ রাখবেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। আর আমাদের এই সাপ্তাহিক আপডেট কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে।